তো আমরা ব্যবসার জন্য না, এটা ভালোবাসার জন্য। তো এখানে ব্যবসার একটা সেক্টর আসতে পারে যে ভাই আপনি পালেন, কষ্ট করেন, তাহলে কিসের জন্য? অবশ্যই কম বেশি লাভের জন্য আমরা পালি। সীমিত আকারে যদি লাভ হয়, যেহেতু আমরা ফার্মটা শুরু করছি এই বছর, তো আমরা আশা করি আমাদের গরুগুলোকে ছেড়ে দেব। যদি কোনো ক্রেতা আমাদের এখানে আসে, নিজের শরীরে দেখবে, যাচাই করবে, আমাদের এখানে কোনো প্রকারের ইনজেকশন, কোনো প্রকারের ফিড বা কোনো প্রকারের কেমিক্যাল আমরা ইউজ করি না। প্রাকৃতিকভাবে একটা গরু যতটুকু দৈহিক ওজন দরকার ততটুকুই হবে। খাবারের ভিতরে আমরা একটু দানাদার খাবারটা, আমাদের গরুগুলোতে একটু কষ্ট করে আমরা দানাদার খাবারটার উপরে আমরা নির্ভরশীল বেশি, কারণ ঢাকা শহরে ঘাস পাওয়াটা খুব কষ্টকর। আমরা গরুগুলোকে সাইলেজ দিই, সাইলেজগুলো তো আমাদের বাইরে থেকে কিনতে হয়। দেখা গেছে সেইগুলো হিসাব নিকাশ করে একটা গরুতে আপনাদের 10-12 হাজার 15 হাজার টাকা লাভ হলো, আমরা গরুগুলো দিয়ে দেবো, রাখবো না। হয়তো এগুলো ছেড়ে দেবো, আবার নতুন কিছু সংগ্রহ করবো আগামীর জন্য 2025-কে সামনে রেখা। তো ক্রেতা যারা আসেন তারা আসেন, দেখেন আমাদের গরুগুলোকে, বাড্ডা এগ্রো ডেয়ারি ফার্মে আসেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, চায়ের দাওয়াত দিচ্ছি। আমাদের গরুগুলোকে দেখে যান, আমাদেরকে সাপোর্ট দিন। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য 2025-এ আরও কিছু সারপ্রাইজ রাখবো। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক সামনে 2024 কুরবানি উপলক্ষে অনেকে অধীর আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক খামারি বা শহরের ছোট খামারি যারা, তারা কোন ধরনের গরু লালন পালন করেন, কেমন গরু লালন পালন করেন, কী খাবার দাবার দিচ্ছেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কী চিন্তাভাবনা করতেছেন। তো সেই ধারাবাহিকতা আমরা চলে আসছি ছোট্ট একটি খামারে। সে 2024 কুরবানি উপলক্ষে কয়েকটি ষাঁড় গরু প্রস্তুত করেছেন। খুব চমৎকার কয়েকটি ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি। তো এই গরু কটি সম্পর্কে বিস্তারিত জানবো, পাশাপাশি জানার চেষ্টা করবো যে খামারি ভাই কতদিন হলে খামার গড়ে তুলেছেন। আমরা পেয়ে গেছি খামারি ভাইকে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দয়া ভালো। থেকে উঠে দুধ খেতে সেখান থেকেও যে প্রত্যেকভাবে যেটাকে আসে, আমার বাবার ও গরুর প্রতি একটা ভালোবাসা ছিল, সেখান থেকে আসা। তার মানে যেটা দেখতেছি তাহলে সুদূর পরিকল্পনা রয়েছে এই সেক্টর নিয়ে। হ্যাঁ ইনশাল্লাহ অনেক দূর যাওয়ার আশা আছে, যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখে, সুস্থ শরীর যদি থাকে। প্রিয় দর্শক, আমরা সবগুলোর দাম জানবো না, কারণ আমি লোকমান ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারছি যে সে রিজনেবল প্রাইস আর নতুন হিসেবে একদম সীমিত এতে গরু দিয়ে দেবেন। শুরুই করছে আমি এই বছরে, আমার শুরু প্রথম এই বছর। আরেকটা মজার জিনিস হলো কি, আরেকটা মজার জিনিস হলো, যেহেতু এখনো আমার এখানে মোটামুটি ভাবে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা আসতেছে, দেখতেছে। আত্মীয় স্বজন আসলে কি বলতে চান? আত্মীয় স্বজন বলতে গেলে আমার এই যে যেরকম আমার খালু আছে এখানে, খালু একটা কিনছে, শখ করে পালতেছে, হয়তো আরেকটা লাগবে, পছন্দেরও থাকতে পারে খালুরা, তারপর আমার নিজেরও লাগে। এগুলো থেকে মনে করেন যে আসলে এই সেক্টরটা, এইটা কিন্তু একটা বড় ফ্যাক্ট যে পরিবার থেকে যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে কিন্তু আসলে সব সেক্টরেই, সব বিজনেসেই সফলতা অর্জন করা সম্ভব। হ্যাঁ, যেহেতু সাপোর্টের কথা বলছেন, এখানে সাপোর্টের দেওয়ার জন্য আমার আরেকটা ছোট ভাই আছে, আমার আপন ছোট ভাই ইমরান, ও আর আমি মিলে এই ফার্মটা করছি। তো ছোট ভাই আসতো, যেহেতু ঘুমাচ্ছে বুঝেনি তো এই দিনে ছোট ভাইরা কি হয় সেটাই। আর আরেকটা ফ্রেন্ড আছে আমার রনি, ও আমাকে সার্বিক সহযোগিতা করে, সবসময় ফার্মে আসে। ফার্মে ও এই সারগুলোতে আমার সাথে সহযোগিতা আছে, পালে। আরেকদিন আসলে হয়তো বাবা ব্যক্তিগত কাজে একটু বাইরে আছে, আরেকদিন আসলে আমরা রনিকেও দেখাবো ইনশাআল্লাহ। এইটার নাম কি? ওর নাম কাটাপ্পা। হ্যাঁ, কাটাপ্পা। কাটাপ্পা, বাহাবলীর কাটাপ্পা। আচ্ছা, তার মানে কাটাপ্পার মতো শক্তিশালী নাকি? কাটাপ্পার মতো শক্তিশালী না, শুধু ও সাইজে বড়। মূলত হলো যে ও যেটাকে আমরা বলি ইন্ডিয়ান একটা গির প্লাস হলো শাহিওয়াল, আমাদের শাহিওয়াল মানে মিক্স, ইন্ডিয়ান গির এবং শাহিওয়ালের একটা মিক্স। আচ্ছা, তো এত জাত তো আমি এখনো ওইভাবে আয়ত্তে নিতে পারি নাই। আমরা তো দেশের পালছি, হলস্টাইন ফ্রিজিয়ান পালছি, আর এই সার জগতের জন্য আমি নতুন, একবারেই নতুন, আমি শুরুই করলাম এবার। আচ্ছা, তো কাটাপ্পা আনুমানিক কতটুকু ওয়েট হতে পারে আপনার ধারণা? 6 মনের প্লাস। 6 মন কি শুধু মাংস? মাংস মাংস
হ্যাঁ 6 মণ, হাইটে- 6 মণটা একটু প্লাস মাইনাস এরকম হতে হ্যাঁ পারে। লম্বায় যদি আপনার মাথা থেকে গোড়া পর্যন্ত আসেন 6 ফিটের 6 উপরে ফিট, আসে। হ্যাঁ 6 ফিটের উপরে হবে। 6 ফিটের আচ্ছা। উপরে হবে। তারপরে এটা কি, এটার এটা নাম একটা শাহিওয়াল। শাহিওয়াল। হ্যাঁ অরিজিনাল শাহিওয়াল, আমাদের দেশালে বিট করা। আচ্ছা, এগুলো সংগ্রহ করেছেন কোথায় থেকে? এগুলো আমরা সংগ্রহ করছি বিভিন্ন খামারে, ছোট ছোট আমার মতো যে সব ভাই আছে যারা গরু পালে, তাদের বাড়িতে যে আমি ছোট ছোট বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো আপনার মনে করেন যে খুব ছোট ছিল, ওদের বয়স কিন্তু আমার খামারের বয়স 6 মাস। তো ওদের বয়স মোটামুটি কোনোটা এই যে এই সামনে যে গরু দুটো আমরা আগে দেখলাম টাইসন, হ্যাঁ টাইসন আমার প্রথম গরু কিনা খামারে। আচ্ছা, প্রথম গরুটাই প্রথম গরু টাইসন, তারপরে হলো চানমিয়া, চানমিয়া, তারপরে আসলো কাটাপ্পা। কাটাপ্পা। হ্যাঁ মানে সিরিয়ালি মানে কিনছেন আর সিরিয়ালি লাগছে। হ্যাঁ তারপরে এই যে শাহিওয়াল যে মিষ্টি গরুটা দেখতেছেন ছোট, ছোট্ট, আসলে ও কিন্তু এখনো দাঁতে আসে নাই। এখনো দাঁতে আসে না। দাঁতে আসে নাই। ওই কি শিং হয়েছে, কোরবানির উপযুক্ত হ্যাঁ হয়ে গেছে। কোরবানির উপযোগ্য 4 ইঞ্চি সিং থাকলে আমরা কোরবানির উপযোগ্য বলে গণ্য করি। আচ্ছা, তারপর শেষের গরুটা কি? ও তো দুষ্ট। দুষ্ট না, ওর নাম হলো নাম দুষ্ট। হলো দুষ্ট। আচ্ছা, দুষ্ট, আমরা শুনেছি এটার নাম অবশ্য, এটা ছেলের দেওয়া নাম। হ্যাঁ আমার আচ্ছা। ছেলের দেওয়ার নাম। আমরা মোটামুটি কয়েকটি গরু দেখানোর চেষ্টা করলাম বা জানার চেষ্টা করলাম। এখন একটু জানতে চাই যে এগুলোকে কি খাবার দাবার দিচ্ছেন আসলে? আমাদের খাবার দাবারটা একবারে ন্যাচারাল। হ্যাঁ হ্যাঁ, ন্যাচারাল বলতে গেলে আমরা ঘাসের উপরে জোর দিই, যেহেতু ঢাকা শহরের মানুষ বলে যে গরুর কষ্টটা আসে থেকে। যখন আমরা একটা কাজ করি, গরুর খাবার দাবারের ম্যানেজমেন্টের বিষয়টা হলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা সকালবেলা ওদেরকে 2 থেকে 3 কেজি পরিমাণে দানাদার খাবার দিই, সাথে খড়, পর্যাপ্ত পরিমাণে ঘাস, যেটা আপনারা দেখছেন অলরেডি যে আমার একটা ছোটো একটা ঘাসের জমি আছে, সেখান থেকে ঘাস কাটি নিয়ে ফেলি। আর হালকা পরিমাণে আপনার গমের ভুসি, ছোলার ভুসি, ডাবলি, গম, কুড়া, এই জাতীয় খাবারগুলোকে আমরা সাধারণত ওদেরকে খাওয়াই। আচ্ছা, তো সামনে কুরবানির বেশি দিন বাকি নেই, না, তো এখন কি বুকিং দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা বা বুকিং নেওয়ার মতো? আসলে আমরা বুকিং নেওয়ার জন্য সিস্টেম আমরা চালু করতেছি, নিচ্ছ। বুকিং যদি কোনো ভাই দিতে চায় তাহলে অবশ্যই আমরা নিব। আসবে, উনি নিজের শরীরে এসে গরু দেখবে, দেখার পর যদি কোনো গরু ওনার পছন্দ হয় সেক্ষেত্রে আমরা বুকিং দিব। আচ্ছা, সিস্টেমটা কি, মানে নিয়মটা কি হবে? নিয়মটা হলো উনি গরু দেখবে, পছন্দ করবে, হয়তো 5,000 টাকা উনি বুকিং দিবে। বাকিটা ঈদের যদি বলে যে ভাই আমাকে ঈদের 2 দিন আগে আমার বাসায় পৌঁছে দেবেন, আমরা ইনশাল্লাহ বাসায় পৌঁছে দেব। গরু যেহেতু আমাদের নতুন, সেই হিসাবে আমরা ক্যারিং খরচ যেটুকু আসে, যে কারো বাসায় যদি পৌঁছে দিতে বলে সেক্ষেত্রে আমরা পৌঁছাই দেব। সেক্ষেত্রে যে ঈদ পর্যন্ত লালন পালন যে ঈদ খরচ, পর্যন্ত লালন পালন যে খরচটা তার বহন করতে হবে না, যেহেতু আমরা একবারে প্যাকেজ নিয়ে নিচ্ছি আচ্ছা, দাম ধরে, ওটা আমরা ওই খাবারের ভিতরটা ওই প্যাকেজের ভিতরে রাখবো। যেহেতু মানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন ক্রেতাদেরকে, তো ক্রেতারা আসলে কিভাবে আপনার খামারে আসবে? এছাড়া আমার খামারে যদি আসতো, খামারটা একটু দূরে, আমার বাসা হলো উত্তরবাড্ডা তেঁতুলতলা। কেউ যদি আইসে উত্তরবাড্ডা বাজারে এসে আমাকে ফোন দেয়, সেখান থেকে আমি রিসিভ করতে পারি। আর যদি কেউ সরাসরি খামারে চলে আসতে চায় সেক্ষেত্রে খামারে আসতে হবে আগে উত্তরবাড্ডা সাতারকুল রোড, ব্যাপারী বাড়ির যে রোডটা আছে এটা দিয়ে সামনে একটু আগে আসলে পানির পাম্প, ওইখানে আমার ফার্মটা, বাড্ডা এগ্রো ডেয়ারি ফার্ম। বাড্ডা এগ্রো ডেয়ারি ফার্ম, অথবা লোকমান ভাই নাম বললে মোটামুটি ভাবে চিনে যাবে। মানে খামারের নামটা তো এখনো সুপরিচিত না। না, ভাইয়ের নাম- নতুন তো ভাই, একবারে নতুন। আচ্ছা, তো আমার খুব ভালো লাগলো লোকমান ভাই আপনার সাথে কথা বলে। তো সত্যি অসাধারণ একজন মানুষ আপনি, একজন পশু মানে কি বলবো এটাকে, যে প্রাণীকে যে ভালোবাসা, প্রাণীর প্রতি আসলে পশুপ্রেমী। আসলে মানুষ শান্তির জন্য অনেক কিছু খুঁজে। আমরা সারাদিন ব্যস্ততার ভিতরে থাকি, ফ্যামিলি নিয়ে কেউ সময় দেই। অনেকে দেখা গেছে যে আপনার মানসিক যে শান্তিটা আমি পশু পাখির ভিতরে পাই। যেরকম আমার যখন অনেক মন খারাপ থাকে, আমি বাসায় থাকলে আমি ছাদে চলে যাই, একা একা বসে বসে কবুতরের পাশে থাকি, কতক্ষণ দেখি, খাওয়াই। আবার এখানে আসলে দেখা গেছে যে মন খারাপ হলে একটা গরুকে হাতে দিয়েছি, ওর সাথে কথা বলতেছি, ওর ভালো মন্দ খোঁজ নিচ্ছি।
গরুও কিন্তু আমাদের ভাষা বুঝে, অনেকটুকু মানুষের ভাষা বুঝে। যখন ওরা আদর করবেন, আপনার সাথে নিয়ে ঘুরবেন, দেখবেন যে ও আপনার পিঠ ছাড়বে না। মানুষ ছাড়তে পারে, কোনো পশু পাখি ওরা কিন্তু সহজে কারো যদি পোষ মানে প্রকৃতভাবে, তাহলে ছাড়তে চায় না। এর আগে আমরা আরও অন্যদিন কথা বলবো ইনশাল্লাহ, আরও বিস্তারিত বলবো। হ্যাঁ। তো আজকে যেহেতু কুরবানিকে কেন্দ্র করে আমাদের এই প্রতিবেদন, তো আমার সর্বশেষ এই পাশে আরেকটা শাহিওয়াল ছিল, হয়তো এটাকে দেখানো হয় না। আরেকটা ছিল, হ্যাঁ হ্যাঁ, এই পাশে আরেকটা ছিল, ওর এটা নাম শাহিওয়াল। হলো, আমার যে ফ্রেন্ড আছে রনি, হ্যাঁ, ওর ছেলে আছে, ওরে ডাকে লাল মিয়া বলে। লাল মিয়া। লাল মিয়া, আচ্ছা, লাল মিয়া। লাল মিয়া দেখতেও তো মাশাআল্লাহ অনেকটা কিউট। হ্যাঁ, একটা অরিজিনাল শাহিওয়ালের ভিতরে যা আছে লাল মিয়ার ভিতরে তাই। তাই আছে। যেরকম আপনার বলের কম্বল, লাল মিয়ার ওয়েট কতটুকু হতে পারে আপনার ধারণা? 6.5 মণ আশা করি। 6.5 মণ না? জি। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা লোকমান ভাইয়ের সেই সুন্দর কিছু সংগ্রহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? আসলে ক্রেতাদের ভিতরে মেসেজ দেওয়ার মতো কিছু নাই। আমরা যারা প্রান্তিক কৃষক, আমরা যারা গাভী পালি বা ষাঁড় পালি 5টা 6টা 7টা, এটা কিন্তু আমরা ব্যবসার জন্য না, এটা ভালোবাসার জন্য। তো এখানে ব্যবসার একটা সেক্টর আসতে পারে যে ভাই আপনি পালেন, কষ্ট করেন, তাহলে কিসের জন্য? অবশ্যই কম বেশি লাভের জন্য আমরা পালি। সীমিত আকারে যদি লাভ হয়, যেহেতু আমরা ফার্মটা শুরু করছি এই বছর, তো আমরা আশা করি আমাদের গরুগুলোকে ছেড়ে দিব। যদি কোনো ক্রেতা আমাদের এখানে আসে, নিজের শরীরে দেখবে, যাচাই করবে, আমাদের এখানে কোনো প্রকারের ইনজেকশন, কোনো প্রকারের ফিড বা কোনো প্রকারের কেমিক্যাল আমরা ইউজ করি না। প্রাকৃতিকভাবে একটা গরু যতটুকু দৈহিক ওজন দরকার ততটুকুই হবে। খাবারের ভিতরে আমরা একটু দানাদার খাবারটা, আমাদের গরুগুলোতে একটু কষ্ট করে, আমরা দানাদার খাবারটার উপরে আমরা নির্ভরশীল বেশি। কারণ ঢাকা শহরে ঘাস পাওয়াটা খুব কষ্টকর। আমরা গরুগুলোকে সাইলেজ দিই, সাইলেজগুলো তো আমাদের বাইরে থেকে কিনতে হয়। দেখা গেছে সেইগুলো হিসাব নিকাশ করে একটা গরুতে আপনাদের 10-12 হাজার 15 হাজার টাকা লাভ হলো, আমরা গরুগুলো দিয়ে দেবো, রাখবো না। হয়তো এগুলো ছেড়ে দেবো, আবার নতুন কিছু সংগ্রহ করবো আগামীর জন্য, 2025কে সামনে রেখা। তো ক্রেতা যারা আসেন তারা আসেন, দেখেন আমাদের গরুগুলোকে। বাড্ডা একটা ডেয়ারি ফার্মে আসেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, চায়ের দাওয়াত দিচ্ছি। আমাদের গরুগুলোকে দেখে যান, আমাদেরকে সাপোর্ট দিন। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য 2025-এ আরও কিছু সারপ্রাইজ রাখবো। ঠিক আছে লোকমান ভাই, ভালো থাকবেন। জি, আর আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ।